আর শুরুতেই আমরা নজর রাখবো রাজ্য মন্ত্রিসভায় রদবদল। রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়েছে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কোন কোন দপ্তরে এই রদবদল হলো? মন্ত্রীর দায়িত্ব রদবদল হলো। গতকালই রাজ্যপাল সিপি আনন্দ বোস সেই ফাইলে সই করেছিল এবং আজকেই রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা সেই নির্দেশিকা জারি করলো। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তুমি জানো যে পার্থ ভৌমিক তিনি ব্যারাকপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। পার্থ ভৌমিকের হাতে সেচ দপ্তর ও শিল্প পুনর্গঠন দপ্তর ছিল। এই দুটি দপ্তরের দায়িত্ব ভাগ করা হলো মানস ভূঁইয়া ও বাবুল সুপ্রিয়র হাতে। মানস ভূঁইয়াকে নতুন সেচ মন্ত্রী করা হলো। তিনি জলসম্পদ ও উন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসাবে মানস ভূঁইয়া সেচ মন্ত্রীর দায়িত্ব পেলেন। চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব বাড়লো মন্ত্রিসভায়। চন্দ্রিমা ভট্টাচার্য অতিরিক্ত দায়িত্ব হিসাবে পেলেন পরিবেশ দপ্তর। গোলাম রাব্বানি তার দপ্তর বদল হলো। তিনি পরিবেশ দপ্তরে ছিলেন, তিনি এখন আপাতত অচিরাচরিত শক্তি দপ্তরের দায়িত্ব সামলাবেন। অর্থাৎ মন্ত্রিসভায় খানিকটা গুরুত্ব কমলো গোলাম রাব্বানির। বাবুল সুপ্রিয় তিনি তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন, অতিরিক্ত দায়িত্ব হিসাবে পেলেন শিল্প পুনর্গঠন দপ্তর। এই শিল্প পুনর্গঠন দপ্তর ছিল পার্থ ভৌমিকের হাতে, যিনি ব্যারাকপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। মোট 4 জন মন্ত্রীর দায়িত্ব রদবদল হয়েছে। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা নির্দেশিকা জারি করেছেন এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবারে রদবদলে, সেটা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব আরো বাড়লো। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পেলেন পরিবেশ দপ্তর, আর নতুন সেচ মন্ত্রী হলেন মানস ভূঁইয়া, তিনি পেলেন জলসম্পদ দপ্তর, তিনি পেলেন অতিরিক্ত দায়িত্ব হিসাবে সেচ দপ্তরের দায়িত্ব। বেশ।